হ্যালো আমার ভিউয়ার্সরা। তো তোমরা অনেকেই জানো না নরম মাছ ভাজি করতে হয় কিভাবে। তো আমি আজ তোমাদের দেখাবো একদম নরম মাছ কিভাবে ভাজি করলে একটুও ভাঙবে না। মাছ তুমি যেভাবেই কোটে ধুয়ে তুলে রাখবে ভাজার সময় ঠিক তেমনই থেকে যাবে, একটু মাছও কড়াইতে লাগবে না। তো বন্ধুরা, তোমরা তাহলে দেখো কিভাবে আমি একদম নরম পার্শে মাছগুলো ভাজি করে দেখাচ্ছি তোমাদের। আর তোমরা যে কোনো মাছ কিনে আনতে পারো, একটু ঘাবড়ানোর দরকার নেই। তো তোমরা শুধু দেখো আমি কিভাবে মাছগুলো ভাজি করছি। মাছ ভাজি করা একদম সহজ। তো আমার মাছ কাটার সময় যেরকম ছিল সেরকমই আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে। প্রথমে আমি তোমাদের বলি, তোমরা কড়াইতে গরম হয়ে গেলে একটু বেশি করে তেল দিবে। তেল দেওয়ার পরে মাছে লবণ আর অল্প হলুদ লাগিয়ে নিবে, নিয়ে ভালো করে মাছের গায়ে মিক্সার করে নিবে। দেখো আমি কতটুকু লবণ দিছি, তুমি যেমন লবণ দিয়ে পারো, তবে অনেক বেশি দিলে মাছ লবণের জন্য খেতে পারবে না পরে। তো এবার আমি ওইগুলো একসাথে নাড়া দিয়ে সবগুলোর গায়ে লাগিয়ে নিচ্ছি ভালো করে। তো তোমরা বন্ধুরা ভাবতে পারবেন আমার এই মাছগুলো কিন্তু একদম নরম, আর তোমরা তো জানোই পার্শে মাছ কেমন নরম হয়। আমার মনে করি এটা বরফ দেওয়া মাছ ছিল, পেট একবার নষ্ট হয়ে গিয়েছিলো, আমি চেক করে কিনিনি বলে বুঝতে পারিনি। না, আমি এত খারাপ মাছ কোনোদিন কিনি না। আর যেহেতু আমি রাত্রে গিয়েছিলাম মাছ কিনতে, সে কারণে আমার এই মাছ কিনে আনতে হলো বাধ্যতামূলক। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছ ছেড়ে দিয়েছি। তোমরা দিয়ে মতো কিন্তু মাছ নাড়াবে না, ওভাবেই দিয়ে রাখবে আর অল্প অল্প করে দেবে। নরম মাছগুলো অল্প দিবে, একবারে সব দিয়ে দিলে কিন্তু ভেঙে যাবে। আমার মাছের লেজগুলো একটু বেশি সমস্যা হয়েছিল, আর মাথার কথা কি বলবো, আমি তো অনেক কষ্ট করে মাছগুলো কেটে ধুয়ে এরকম আস্ত রেখেছি বন্ধুরা। তো দেখো, তো আমি তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু মাছ কেমন একটা হয়ে যাচ্ছে, মানে এতটা নরম মাছ তোমরা ভাবতে পারবে না। দেখো বন্ধুরা, আমি কীভাবে আমার মাছ কিন্তু একটু কড়াইতে লাগিনি। দেখো মাথাগুলো দিলে কিভাবে ফাঁকা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন মাছের গায়ে কিচ্ছু ছিল না। কিন্তু মাছগুলো বন্ধুরা অনেক ভালো, শুধু নরম হওয়ার কারণে এরকম হয়েছে। এরকম একটা একটা করে দেবা বন্ধুরা, দিয়ে থুয়ে দেবা, মোটটা নাড়াবা না, নাড়ালেই কিন্তু অসুবিধায় পড়তে হবে। আগে এক পিট করে হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার মাছ কিন্তু একটুও ভাঙেনি বা কড়াইতে লাগেনি, আমার লেজগুলো ভাজা হয়ে এসেছে। এরপরে দেখো বন্ধুরা, তোমরা পাশে কড়াইয়ের পাশে দেখতে পাচ্ছ আস্ত মাছও রাখছি আমি তিনটে। ওই তিনটা হালকা একটু শক্ত ছিল, তবু ওর পেট নরম হয়ে গেছিলো। তারপরও আমি ওই মাছগুলো আস্ত ভাজি করে দেখাবো তোমাদের, দেখবে একটা মাছ লাগবে না আর ভাঙবেও না। দেখো তোমরা দেখলে বুঝতে পারতেছো মাথাগুলো ও কিন্তু একদম আমি যেভাবে কেটেছি, শুধু মাছ কোনো মতে ছিল, তো এই জন্য গরম তেলে দেওয়ার সাথে তো ওগুলো ছাড়ে ফাঁকা হয়ে গেছে। তো অসুবিধা না বন্ধুরা, এই তো অনেক ভালো। এবার দেখো আমি কীভাবে আস্ত মাছগুলো ভাজি করি। প্রথমে একটা দিলাম, নাড়াবে না মোট্ট, নাড়ালে কিন্তু পরে তলা লেগে যাবে এবং তুমি সেটা ভেঙে ফেলবে। তো এই মাছটাও কিন্তু আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি আবার আরও একটা দিয়ে দেবো ওখানে মাছ।